বন্ধুরা, আপনারা তো জেনে এসছেন ছোটোবেলা থেকে ভারতবর্ষ অনেক সৌভ্রাতৃত্বের দেশ এবং সৌহার্দ্যপূর্ণ দেশ। তারা কিন্তু আগে কাউকে খুঁচিয়ে ঘা করতে চায় না, কিন্তু বাংলাদেশ দেখুন প্রতিনিয়ত কি করে যুদ্ধ জিগির তুলবে। পাকিস্তান ওদিক থেকে বিভিন্ন রকমের আক্রমণ শানাচ্ছে, মাঝে মধ্যেই আপনারা দেখছেন যে বিধ্বংসী কিছু কিছু কর্মকাণ্ড করছে। ভারত তার প্রতি উত্তরে সেই রকমভাবে কিছু করছে না। কিন্তু দেখুন, আপনি যদি খুঁচিয়ে ঘা করেন, আপনি যদি গায়ে পড়ে এসে ঝগড়া লাগান, তাহলে তো চুপচাপ থাকা যায় না। তো তখন তো কিছু করতেই হবে। তো সেই যে জিনিসটা, সেইটা বন্ধ হোক, সেইটা যাতে না হয়। উস্কানিমূলক পদক্ষেপ যাতে না নেয় কোনো দেশ। যেমন চীন কিন্তু দেখুন ভালোই কিন্তু খেলছে পিছন থেকে। সে চাইছে যাতে যুদ্ধটা বাধে এবং তাদের স্বার্থের দিকটা তারা কিন্তু দেখছে। আমেরিকা কিন্তু দাদাগিরি করছে, সে উপর থেকে। সে যেহেতু খুব ক্ষমতাধারী, তাই তো আমরা চাই না যে পারমাণবিক কোনো অস্ত্র প্রয়োগ হোক এবং পারমাণবিক কোনো ক্ষমতা। দেখেছেন তো হিরোশিমা নাগাসাকিতে সেই পারমাণবিক অস্ত্রের যে প্রভাব এখনও কিন্তু মানুষের উপরে বর্তাচ্ছে এবং মানুষের দুর্বিষহ জীবন করে তুলছে। তো আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা খেটে খাওয়া স্বাভাবিক মানুষ। আমরা চাই না যে আমাদের বাড়ির সাথে পাশের বাড়ির কোনো রকমের ঝামেলা ঝগড়াঝাটি লেগে থাকুক বা হতে থাকুক বা হোক, তাহলে মন মানসিকতা সব কিছুই কিন্তু নষ্ট হয়। তো সেই রকম একান্নবর্তী দেশ ছিল একটা সময় ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সমস্তটা যখন এক ছিল, তখন একটা খুব সুন্দর প্রকৃতি পরিবেশ ছিল। আর এখন দেখুন, তারাই এখন বিভাজিত হয়ে গিয়ে তারা বিভিন্ন উস্কানিমূলক এইটুকু আমাদের চাই, এইটা আমরা চাই, এইটা আমরা করব, বিভিন্ন হুমকি দিচ্ছে। আচ্ছা, এই রকম হুমকি দেওয়ার মানে কি? তাহলে ভারত কি চুপচাপ থাকতে পারবে? সেই সময় কি তারা চুপ করে বসে থাকবে মুখে কুলু পেটে? সেটা মোটেই সম্ভব না। কারণ আমাদের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার কাছে তারা কিন্তু পরাভূত হবেই। বাংলাদেশও পরাভূত হবে, পাকিস্তানও কিন্তু পরাভূত হবে। তারা কিন্তু কিছু করতে পারবে না। স্বাধীনতার যুদ্ধের সময় বাংলাদেশকে দেখেছেন তো কতটা, সেই আমাদের ভারতের সেনা কত সাহায্য করেছিল, সেই সাহায্যের কথা তারা আজকে ভুলে গিয়ে তারা কিন্তু এখন অস্ত্র শানাচ্ছে। পাকিস্তান তারা কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখে আসছেন, এখন বাধ্য হয়ে প্রশাসনিক দিক থেকে বাংলাদেশ থেকে প্রত্যেক প্রশাসনের যে কর্মকর্তাদের তারা ফেরত নিয়ে আসছে, ভারত ফেরত নিয়ে আসতে বাধ্য হচ্ছে। তারা প্রতি মুহূর্তে যুদ্ধ জিগির তুলছে। আচ্ছা, যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে একেবারে কিন্তু সমস্ত কিছুর বলিদান। তাই এই জিনিসটা আমরা চাই না। এই যুদ্ধ খেলা বন্ধ করুক, সকলের সুমতি হোক এবং প্রশাসনিক স্তরে যাতে এই যুদ্ধ খেলা বন্ধ হয়। বাংলাদেশকে অনুরোধ করব, পাকিস্তানকে অনুরোধ করব, সেইটা যেন তারা না করে। এবং ভারত কিন্তু অনেক সহনশীলতা দেখাচ্ছে। তা না হলে কিন্তু এতদিন অনেক কিছু হতো। তো যাই হোক, দেখুন, জলপথে ভারতের যে ক্ষমতা আছে, বাংলাদেশের কিন্তু সেই ক্ষমতা নেই। তারপরে আরও যে ক্ষমতা রয়েছে ভারতের হাতে, সেই ক্ষমতা তাদের উপরে প্রয়োগ করলে তারা কি টিকবে? ধোপে টিকবে? তাই এইসব বন্ধ করে শান্তিপূর্ণ সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক। আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকব। ক্রিকেটের উপরে এই বিরাট একটা ছাপ পড়ছে। ক্রিকেট খেলা, বিশ্ব ক্রিকেট, সেটা বাংলাদেশ ভারতে খেলার যে আচরণ বিধি, সেটা ভঙ্গ করছে। তারা খেলতে আসবে না, বয়কট করছে। এইসব খেলা বয়কটের খেলা যাতে না হয়, সবাই যাতে সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, সেইটা আমার প্রার্থনা। সকলে আমরা ভাই ভাই। রবীন্দ্রনাথের সেই যে জয়গান, যে প্রত্যেকটা দেখুন, রবীন্দ্রনাথের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, ভারতবর্ষেরটা লেখা, পাকিস্তানের লেখা। এই রকম একজন কবি যে জন্ম নিয়েছিলেন, আমাদের এইখানকার
যে কাজী নজরুল ইসলাম যে কবি, আমাদের চুরুলিয়ার যে কবি, তাকে বাংলাদেশ তাদের দেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সে কিন্তু আমাদেরই এইখানকার মানুষ ছিল। যাই হোক, প্রত্যেকটা মানে আমরা ঝুট ঝামেলা ঝগড়াঝাটি চাই না। প্রত্যেকের সাথে প্রত্যেকের সৌভ্রাতৃত্ব বোধ যাতে বজায় থাকে, আমরা যাতে সুষ্ঠুভাবে বাস করতে পারি, শান্তিপূর্ণভাবে সবার সাথে যাতে থাকতে পারি, সবার পাশে যাতে থাকতে পারি, সেই সম্পর্কের বাতাবরণ আমরা কিন্তু প্রত্যেকে চাই বন্ধু। তাই প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেক দেশবাসী, প্রত্যেকটা দেশের মানুষকে আমরা সাথে নিয়ে পাশে নিয়ে চলব এবং সকলে আমরা একান্নবর্তী পরিবারের মতো হয়ে থাকব। কারুর সাথে কারুর বিবাদ বিসম্বাদ আমরা করব না। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। সকলে একটু পাশে থাকবেন।